আপনার আত্মীয় মির্জাপুরে থাকে না, আপনি একা মির্জাপুরে থাকেন, আপনার আত্মীয় স্বজন সব দূরে দূরে আছে, যদিও তারা রক্তের বাঁধন, ভাই হতে পারেন, চাচা হতে পারেন, ভাতিজা হতে পারেন, কিন্তু উনি দূরে আছেন। আপনি প্রতিবেশীকে সঙ্গে করে নিয়ে থাকলেন, আপনার হঠাৎ কোনো বিপদ হলো, সেই দূরের আত্মীয়, সেই দূরে থাকা আত্মীয় কোন দিন আসবে, কোন সময় আসবে, আপনার সবচেয়ে ইমার্জেন্সি পিরিয়ডে যাকে সবচেয়ে বেশি প্রয়োজন তিনি হচ্ছেন আপনার প্রতিবেশী। আমার বন্ধুগণ, হাদিসে এসেছে যদি কোনো বান্দা নিজে পেট পুড়ে খায় অথচ তার প্রতিবেশী না খাওয়া, সে ব্যক্তি কখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে না। পরিপূর্ণ ইমানদারের দাবি করতে হলে তার প্রতিবেশীর হক আদায় করতে হবে। প্রতিবেশী কাকে বলে? হাদিস এসেছে আমার বাড়ির চতুর্দিকে 40 ঘর। কয় ঘর? কয় ঘর বলেন? চতুর্দিকে 40 ঘর। এই ঘর সবগুলো হলো আমার প্রতিবেশী। এই জন্য আমি যখন কোনো খাবার খেতে যাব, আমার খাবার মুখে নেবার আগে কার দিকে তাকাতে বলেছেন রাসূল? কার দিকে তাকাতে বলেছেন? প্রতিবেশীর দিকে। প্রতিবেশী গিয়ে বলতেছে, বোন সুই আছে কি? নাই। কি বলল? নাই। এটি কি প্রতিবেশীর কাজ? প্রতিবেশী কি এটা করতে পারে? না। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله أكبر بسم الله الرحمن الرحيم
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা বেশি হয়ে গেছে সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینہ سوزان ما بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله খুলনা অঞ্চলের যশোর জেলার সীমান্তবর্তী উপজেলার ঝিকরগাছা উপজেলার মির্জাপুর দক্ষিণ পাড়া যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2022 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের প্রোগ্রামের বরেণ্য সাহেবে সদর জনাব আইয়ুব আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়, কথা বলেছেন আমার পূর্বে নন্দিত আলেমে দ্বীন তরুণ ওয়েস, আমার স্নেহধন্য মাওলানা রবিউল ইসলাম খুলনা, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিকবৃন্দ, আজকের মাহফিল উপস্থিত, সামনে উপবিষ্ট, আজকের এই মহৎ আয়োজনের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার প্রথমে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, আপনার কাতারেই রেখেছেন, ভালো আছে আলহামদুলিল্লাহ। বক্স থেকে যে লোকগুলো আছেন সরে দাঁড়ালে আমার কানে একটু আওয়াজটা ঠিক মতো আসে। আচ্ছা, মাইকম্যান আওয়াজ বাড়ালেই কিন্তু সুন্দর হয় না, আওয়াজ কমাতে হয় মাঝে মাঝে। জি, দিনের বেলা সবাই ব্যস্ত, এই ব্যস্ততার মাঝেও আমরা কোরআন শোনাটাকে বেশি জরুরি মনে করি। কোরআন শোনাটাকে আমরা একটা ইবাদত মনে করে আমরা এসেছি। এটা এক প্রকার জিহাদ। অফিসে কাজ থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, সব কাজ ফেলে দিনের কাজের এই ব্যস্ততা, এটা কিন্তু এক প্রকার জিহাদ। আমরা এসেছি যারা আসার তৌফিক দিয়েছেন যে আল্লাহ, শুকর আদায় করছি, মুহাব্বতান বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব এবং মা বোন, আমি লক্ষ্য করছি আজকের মাহফিলে মা বোনও কোনো অংশে কম না, অনেক মা বোন আজকের মাহফিলে এসেছে। আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি, এই কিতাব আসমানের নিচের না আসমানের উপরের? কোরআনটা এসেছে কোন জায়গা থেকে? আসমান থেকে এসেছে। শুধু প্রথম আকাশ না, দ্বিতীয় আকাশও না, 7টা আকাশ। আরশ আজিম, সে আরশ আজিমের মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআন আমার আপনার জন্য তিনি নাজিল করেছেন। কোরআনের নির্দিষ্ট একটা স্থান ছিল, যে স্থানে আল্লাহ তাআলা রেখে দিয়েছিলেন, সেই জায়গাটার নাম হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ, লৌহে মাহফুজে সংরক্ষিত সেই কালাম, যে কিতাব থেকে আমরা শুনতে এসেছি। পৃথিবীর সব লেখায় ভুল থাকবে, এটাই স্বাভাবিক, ভুল না থাকাটাই অস্বাভাবিক। আর কোরআনে ভুল আছে এই কথা বলাটা অস্বাভাবিক, ঠিক কিনা বলেন? কোরআনে কখনো ভুল থাকতে পারেই না, চুল পরিমাণ ভুল থাকবে না, কারণ কোরআনটা কারো রচনা নয়। যিনি আমাকে বানিয়েছেন তিনি কোরআনটা নাজিল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। যিনি আকাশ বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, তার পক্ষ থেকে এই কিতাব নাজিল হয়েছে। আমরা আমাদের চোখের সামনে যত নিয়ামত দেখি, আকাশ বাতাস, চাঁদ সূর্য, গ্রহ তারা, গাছ গাছালি, তরুলতা, 7 সমুদ্র, মেঘমালা, পশু পাখি, খাল বিল, নদ নদী, তারপর বিভিন্ন আল্লাহ তাআলার ফল ফলাদি, যত নিয়ামত আমরা দেখতে পাই, সকল নিয়ামতের ভিতরে আল্লাহ তাআলা বান্দাকে সবচেয়ে বেশি দয়া করে যা দিয়েছেন সেটা হলো কোরআন দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আমার সবচেয়ে আপনজনকে, কি সন্দেহ লাগে নাকি আপনাদের? আমার সবচেয়ে আপনজন তিনি কে? আল্লাহ। সে আল্লাহকে আপনি চিনবেন কেমনে? এই কিতাব যদি না থাকতো আমরা সেই আপনজনকে চিনতে পারতাম না। তো আপনজনকে চেনার জন্য আল্লাহ তাআলা আমাকে এই মূল্যবান গ্রন্থটা আমাকে দিয়েছেন, যেন আমি তাকে চিনতে পারি। একটা সূরা আছে, যে সূরার ভিতরে আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্ন নিয়ামতের বর্ণনা করে বান্দাকে বারবার একটা আয়াত দিয়ে প্রশ্ন করেছেন,
ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান, তুমি আমার নিয়ামতের কোন কোন অবদানকে অস্বীকার করবে? এটি কি একবার এসেছে না বহুবার এসেছে? বহুবার। আমার বন্ধুগণ, সেই সূরা রহমানের ভিতরে প্রথমে তার নাম, গুণবাচক নাম, আল্লাহর পরে যে নামটা আমরা জানি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া মুতাকাব্বির, ইয়া খালিক, ইয়া বারি, ইয়া মুসাব্বির, ইয়া গফফার, ইয়া কাহার, ইয়া ওয়াহাব, ইয়া রাজ্জাক, ইয়া ফাত্তাহ, ইয়া আলিম, ইয়া কাবিদ, ইয়া বাসিত, ইয়া হাফিজ, ইয়া রাফি, ইয়া মুইজ্জ, ইয়া মুদিল, يا سميع يا بصير يا حكم يا عدل يا لطيف يا خبير يا حليم يا عظيم يا غفور يا شكور يا علي يا كبير يا حفيظ يا مقيت يا حسيب يا جليل يا كريم يا رقيب يا مجيب يا واسع يا حكيم يا ودود يا مجيد يا بعيث يا شهيد يا حق يا وكيل يا قوي يا متين يا ولي يا حميد يا محصي يا مبدو يا محيي يا مميت يا حي يا قيوم يا واجد يا ماجد يا واحد أحد يا صمد يا قادر يا مقتدر يا مقدم يا مؤخر يا أول يا آخر يا ظاهر يا باطن يا والي يا متعالي يا بر يا تواب يا منعم يا منتقم يا عفروف يا ملك الملك يا ذا الجلال والإكرام يا رب يا مقسط يا جميع يا غني يا مغني يا معطي يا مانع يا ضار يا نافع نور هدي باقي يا رشيد يا صبور يا صادق يا ستار 99টা নাম। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর নাম কি একটা দুইটা? এই নামগুলো আমরা মুখস্থ করব। কেউ তো ইনশাল্লাহ বললেন না। আমার দাদি, আমার নিজের দাদি মারা গেছেন, ইন্তেকাল করেছেন। আমি দাদির বয়স যখন 70 বয়স, তখন দাদিকে বললাম, দাদি, আমার দাদি বলে যে, দাদা, দোয়া তো বহু করি, দোয়া তো কবুল হয় না। দাদিকে বললাম, দাদি, তুমি তো আল্লাহর শুধু কয়টা নাম জানো? কে 4-5টা জানি। 4-5টা নাম জানলে তো হবে না, সবগুলো নাম ধরে তুমি আল্লাহকে ডাকবা, তখন আল্লাহ বলবেন, যা, কোন নাম ধরা যখন তুই বাদ দিলি না, আমি তোর দোয়া কবুল করলাম। তো দাদিকে বললাম, দাদি, তুমি এটা মুখস্থ করা শুরু করো। বুড়া মানুষ, এমন বোঝা দিলাম। দাদি দেখি দিনে দিনে এটা মুখস্থ করে 5-6 দিন পরে আমাকে বলতেছে, দাদা, মুখস্থ করে ফেলছে। পরে দাদি আমাকে বলতেছে, দাদা, তোর তো ওষুধ তো খুব ভালো, এখন যা কই তাই হয়। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি এত মুখস্থ করতে পারলাম, আমি আল্লাহর সবগুলো নাম মুখস্থ করতে পারলাম, এটা কেমন হলো? আমরা এই আমলটা প্রথমে যখন বলেই ফেললাম, আমরা সবাই আজকে থেকে সিদ্ধান্ত নেব দোয়া কবুলের জন্য, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে, এর মধ্যে এই নামগুলো ধরে ধরে তোমরা আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেব। কার কথা বলেন? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এই এতগুলো নামের ভিতরে আল্লাহর নামের পরে হলো রহমান। সূরা রহমানে তিনি বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যিনি রহমান, যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন যদি বান্দা না জানতো, না বুঝতো, জান্নাতের দরজা চিনতো না, মিজান বুঝতো না, পুলসিরাত বুঝতো না, জাহান্নামের লাইন কোনটা বুঝতো না, আল্লাহকে চিনতে পারতো না, রাসূলকে মহব্বত করবে কেমনে, রাসূলকে তো চিনতেই পারতো না। এই জন্য সবচাইতে বড় দয়া, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে কি দেওয়া? কি দিয়েছেন তিনি? কোরআন দিয়েছেন। কোরআন শিখিয়েছেন আমাকে আপনাকে। সেই কোরআন আমরা এখানে শুনতে এসেছি, শিখতে এসেছি, আমরা ভাগ্যবান। বলি আলহামদুলিল্লাহ। আমি এখানে এসেছি একটা 40-45 মিনিটে। আমি অনেক আগে আসার জন্য প্রস্তুত, কিন্তু কমিটি বলতেছে, হুজুর, লোকজন কেবল আসতেছে। আমার দেশে মুসলমানদের কিছু ভালো গুণ আছে। সে গুণ হলো, শুক্রবার যখন আসে 12:15 আজান হয়, মুসল্লি হাজির হয় কখন? বলেন, আপনারাই বলেন।
জামাত শুরু হয় তার 2 থেকে 3 মিনিট আগে এসে বলে, আল্লাহ সময় তো খুব কম, আমার সময় খুবই কম, তুমি ডাক দিছো, আসছি, তুমিও ছাড়ো না, আমিও পারি না। আল্লাহু আকবার। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই হচ্ছে আমাদের ভালো কাজের আগ্রহ। এখানে টাইম দিয়েছে কখন, আমরা হাজির হই কখন। একটু যদি আগে ভাগে আসি তাহলে সময় নিয়ে ওঠা যায়। আবার দেখবেন মাহফিল শেষে সব শেষে আসা লোকটাই আবার বলবে, জানেন কি জানেন, মাহফিল হুজুর কি ওয়াজ করলো কিছুই তো বুঝলাম না, আসছে কিন্তু সবার শেষে। এই হচ্ছে অবস্থা। সম্মানিত ভাইয়েরা, আমি সূরা মাউন থেকে আমি কিছু কথা বলতে চাই। মাউন, যেটা আমার আপনারা পকেটের সূরা। যারা নামাজটা রেগুলার আদায় করি মসজিদে, ইমামের পিছনে যারা নামাজ পড়ি, সূরা মাউন তাদের মোটামুটি মুখস্থ হওয়ার মতো। ছোট্ট একটা সূরা থেকে আমি যদিও কথা বলবো, কিন্তু ছোট সূরা মনে হলো, আসলেও কিন্তু ছোট সূরা না। এগুলো হলো কোরআনে কারীম নাজিল হওয়ার প্রথম দিকের সূরা, মক্কার সূরা। কিসের সূরা? মক্কার সূরা। সবগুলো ম্যাক্সিমাম কি বড় না ছোট? ছোট 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 সূরা, আকারে ছোট কিন্তু কথায় খুব বড়। আল্লাহু আকবার বলেন। একটা সূরা আছে সূরা আসর। সূরা কি? আসর। এই সূরার আরো 2-3টা আগে আল্লাহ তাআলা সূরা আসর সূরা নাজিল করেছেন। এর মোটামুটি 4টা সূরা আগে সূরা আসর দিয়েছেন। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে এই আয়াতের ভিতরে, এই সূরার মধ্যে যে কথাগুলো বলেছেন, একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য গোটা কোরআন লাগবে না। সূরা আসর যদি কেউ আমল করতে পারে, সূরা আসর তাকে জান্নাতের দরজায় পৌঁছায়া দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবীরা যখন 2 জন পরস্পর মিলিত হয়ে যেতেন, 2 জন মিল যখন হয়ে যেতেন, 2 জন একসঙ্গে যখন মিলে যেতেন, সালাম বিনিময় হয়ে যেত। সালাম হওয়ার সঙ্গে সঙ্গে তারা 2 জন পরস্পর অন্য কোনো কথা না বলে তারা বলে ফেলতেন এই সূরা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জোরে বলুন আল্লাহু আকবার। হয়তো এখন বলবেন, হুজুর তাহলে কি আপনার কথা এটা বুঝলাম যে গোটা কোরআন বাদ দিয়ে আজকে থেকে সূরা আসর আমল করব, এরকম চিন্তা করতেছেন নাকি আপনারা? আবার এই যে মিডিয়াগুলো আসছে, ইউটিউবার ভাইয়েরা আসছেন, হয়তো আমি কতটা বললাম যে সূরা আসর যদি কেউ পড়ে গোটা কোরআন পড়ার আর দরকার নেই। হয়তো তারা এমন একটা থাম্বনেইল দিয়ে দিল কি এই হুজুর কি বললেন, গোটা কোরআন বাদ শুধু সূরা আসর আমল করলেই জান্নাত। তো এইগুলো লিখবেন না, মানে এখানে পেশাব করিবেন না করিলে, আবার এখানে পেশাব করিবেন না করিলে, তাহলে এখানে শুধু কমার একটু হেরফেরের কারণে অর্থটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, ওই যে বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ কনেপক্ষের জন্য ব্যাগ ভর্তি করে অনেক গিফট সামগ্রী নিয়ে যায় না, কসমেটিক্স নেয়, কাপড় চোপড় নেয়, নতুন শাড়ি নেয়, ব্লাউজ নেয়, তারপরে প্রসাধনী নেয়, সোনার কিছু গহনা টহনা নেয়। তো বরপক্ষ গেছে কনেপক্ষের বাড়িতে, সব কিছুই নিয়েছে, এর সাথে পেটা একটা স্বর্ণের চেন নিয়েছে, গলার হার নিয়েছে। তো কনেপক্ষ গলার হারটা পাওয়া মাত্রই এতটাই খুশি হয়েছে, খুশি হয়ে বলতেছে যে আপনারা কনের জন্য যা কিছু আনছেন এগুলো একটা না আনলেও হতো, শুধু এই গলার হার গলার চেনটা আনলেই হতো, ওগুলো দরকার ছিল না। এর মানে কি কাপড় চোপড় পরার দরকার নাই নাকি? আছে না নাই? আছে। গোটা কোরআন প্রয়োজন আছে, তবে সূরা আসর যদি কেউ আমল করে মোটামুটি তার সব আমল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ, এটা জোরে বলে সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, তাহলে কোন সূরা থেকে কথা বলবো আমরা? কোন সূরা থেকে? সূরা মাউন থেকে। মাহফিল কমিটি আমাকে একটু আগেই বলেছিলেন যে আপনি উঠেই একটু মসজিদের জন্য একটু চাদর দিলে, ব্যাগ দিলে আমার কিন্তু একটু উপকৃত হতাম। তো ভাবলাম উঠেই তো আর কথা বলা যায় না, তো আল্লাহর ঘরের জন্য যদি আপনাদেরকে একটু বিরক্ত করি মন খারাপ করবেন? দেখেন আওয়াজ কিন্তু স্লো হয়ে গেছে।
মন খারাপ করবেন? মসজিদ কার ঘর বলেন তো? আর আমরা যে বাড়িতে থেকে কার ঘর? এটাও আল্লাহ না, আল্লাহ না। যদি এটা আল্লাহর হতো তাহলে আমরা আমাদের বাড়ি বলতাম না। আমাদের অস্থায়ী মালিকানা দিয়েছেন, কে দিয়েছেন? আমরা কিছুদিনের জন্য লিজ নিয়েছি। কিন্তু মসজিদ, গোটা পৃথিবীর সমস্ত মসজিদ যখন সেজদা হয়, জুমার সালাত শুরু হয়ে যায়, ওটা তখন নির্দিষ্ট হয়ে যায় কার ঘর? আসতে বলবেন না, কার ঘর? আল মসজিদু বাইতুল্লাহ, আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ হচ্ছে কার ঘর? আল্লাহর ঘর। যে ব্যক্তি মসজিদ বানাবে দুনিয়াতে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। একদম সহি বর্ণনা, কিন্তু এটা হুজুরদের বানানো কোনো কথা না। যারা দুনিয়াতে আল্লাহর ঘর বানাতে সাহায্য করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা ঘর বানায় দিবেন। তাহলে এই অফারটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? তো আল্লাহর ঘরকে মহব্বত করেন কারা? একটা হাত তুলে দেখেন তো দেখি। আল্লাহর ঘরকে মহব্বত করেন কারা কারা? হাত কি তুললেন না কিছু নাকি? অর্ধেক তুলেন না, আল্লাহর ভিডিওতে কিন্তু মিস হয়ে যাবে। ভালো করে তুলুন। আচ্ছা, হ্যাঁ, নামান কেন? আল্লাহ যে ভিডিও করে নিক না, একটু হাতটা এরকম নাড়াচাড়া করেন তো একটু। হ্যাঁ, আল্লাহর ভিডিওতে যেন ধরা পড়ে যায় সবগুলো হাত। সবাই হাত নামান। আলহামদুলিল্লাহ, কি সুন্দর সৃষ্টি আল্লাহ। 5টা আঙ্গুল দিয়েছেন, কোন আঙ্গুলের সঙ্গে কোন আঙ্গুলের মিল নাই। এটার এই বুড়া আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টের সাথে শাহাদাত আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টের কোনো মিল নাই। ডান চোখের আই প্রিন্টের সঙ্গে বাম চোখের আই প্রিন্টের কোনো মিল নাই। সম্পূর্ণ স্বতন্ত্র করে আমাকে বানিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। তো সেই আল্লাহকে আমরা, সে আল্লাহর ঘর বানাতে আমরা যদি একটু সহযোগিতা করি, হাতটা তুললাম আমরা, তো দয়া করে ব্যাগটা যাবে, বিরক্ত করবো না। ব্যাগ কই আছে তো? ব্যাগ কোথায়? দ্রুত, আমি তো বলে ফেলছি। ব্যাগটা নিয়ে একটু যাবে আপনাদের কাছে। আল্লাহর ঘর মনে করে, এটা একটা অফার মনে করে, জান্নাতের অফার মনে করে, জান্নাতের বাড়ির অফার। যে যা পারি আমরা 2 থেকে 3 মিনিটের ভিতরে আমরা দিয়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। এর তালে তালে আমরা একটু হালকা জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ঘোষণা হবে না, পরিবেশ নষ্ট হবে। আরো জোরে লা ইলাহা, পরিবেশ নষ্ট হবে। আরো জোরে লা ইলাহা, কি সমস্যা? থাক। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। জি, ব্যাগগুলো গেছে। গোপন দান, আপনার দান কিন্তু কেউ দেখছে না, কিন্তু দেখছেন কে? গোপনে দিচ্ছেন, কিন্তু আপনি ভাবেন না যে কেউ দেখলো না, না, আল্লাহ দেখতেছেন। এটাকে আল্লাহ দেখা মনে করে সবাই আমরা দেব ভালো মনে করে। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা। জি, ব্যাগ যাচ্ছে। আমার মারা দিচ্ছে কিনা জানি না। আমার মাদের ভেতর থেকে ভলেন্টিয়ার কিছু ভলেন্টিয়ার মা বোন মেহেরবানি করে সবাই দিবেন। মেয়েদের মহলে পুরুষ মানুষ ঢুকবেন না, কারণ মাহফিলে এসে যদি পর্দার নিয়ম লঙ্ঘন হয়, মাহফিলের সার্থকতা থাকবে না। পর্দা বাধ্যতামূলক বিষয়। মাদের ভিতরে মারা উঠবেন, যে যা পারবেন সবাই দেবেন। জোরে বলি ইনশাআল্লাহ। কি অসুবিধা? যে সবাই দেন, আমরা কোনো কথা না বলি। জিকির করে সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি কেউ দিতে চান, বরকাতান এখানে চেয়ারম্যান আছেন, চেয়ারের লোকগুলো বসা আছেন। যদি কেউ পারেন 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ এরকম যদি কেউ দিতে পারেন, দিতে পারবেন ইনশাআল্লাহ। তাদের নাম ঘোষণা দেওয়া হবে। কারণ এখন তো আর মানুষ হাজার হাজার দান করেন, এখন মানুষ লক্ষ লক্ষ টাকা দান করা শিখেছে। আলহামদুলিল্লাহ বলেন। জি, যে যা পারি আমরা 1, 2, 5, 6, 10
20-50 যে যা পারি, জি যে আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ। কে? ও চিনি তো ওনাকে, কি নাম যেন আপনার? নাজমুল হোসাইন, অন্ধ। জি, একজন অন্ধ মানুষ, হাফেজ না আপনি? জি, উনি কিছু টাকা দান করেছেন, আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, যে যা পারি আমরা দেব। ব্যাগগুলো গেল কই? এত ব্যাগ নামলো, ব্যাগের তো কোনো নিউজ পাচ্ছি না। ব্যাগ নিয়ে আবার দৌড় মারল না তো পেছন দিয়া? আসেন। জি আল্লাহ, তুমি সবার দানকে কবুল করো। জোরে বলি আমিন। নির্দিষ্ট কর্তৃপক্ষের হাতে যে তবিবুর রহমান ভাই, যে বাপমার যেন দোয়া চেয়ে তিনি কিছু দান করেছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, মসজিদ তো সবাই দিতে চাচ্ছেন, সবাই দেবেন ইনশাআল্লাহ। তো আমি এখন সোজা আলোচনার দিকে ফিরে যেতে চাচ্ছি। আপনারা কি মনে করেন? যখন আলোচনার দিকে যাই সবই হতে হবে তো। আলোচনা যদি নষ্ট হয়ে যায়, আলোচনার পরিবেশ যদি না পাই, তাহলে কেমন হলো? একটু কান লাগান, একটু মেহরবানি করে। আমাদের ইমাম সাহেব 5,000 টাকা ছিল, তার বিদেশি। আবার বলুন। ইমাম সাহেব সভাপতি সাহেব 10,000। আচ্ছা, সভাপতি মহোদয় উনি 10,000 টাকা দিতে চেয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আর আগের ইমাম যিনি পুরনো ইমাম, সাবেক ইমাম, তিনি দিয়েছেন, আতিয়ার রহমান, তিনি দিয়েছেন 5,000 টাকা, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসুন আমরা এখন সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। কোন সূরা বলেন তো? বলেন কোন সূরা? মাউন। মাউন মানে হলো ব্যবহৃত জিনিসপত্র। ব্যবহৃত জিনিসপত্র, যেরকম ধান কাটার জন্য কি লাগে? কাঁচি লাগে। বাঁশ কাটার জন্য কি লাগে? দা লাগে। আচ্ছা, কাঠ চেরার জন্য কি লাগে? কুড়াল লাগে অথবা করাত লাগে। কাপড় ছিঁড়ে গেছে, সেলাই করার জন্য কি লাগে? সুই লাগে। এগুলো সব ব্যবহৃত জিনিস। এগুলোকে আরবিতে বলা হয় মাউন। আরবিতে কি বলা হয়? মাউন। প্রশ্ন হলো যে কোরআনের মতো কিতাবের মধ্যে এই মাউন নামে সূরা দেওয়ার কি দরকার ছিল? এই ব্যবহৃত জিনিস নিয়ে কি মারামারি লাগে না? আস্তে কর, লাগে না? লাগে না? লাগে কি না? লাগে। পাশাপাশি ঘর, এই ঘরের এক মহিলা তার কাপড় সেলাইয়ের জন্য অন্য ঘরের মহিলার কাছে গিয়ে বলল, বোন আমার কাপড়টা ছিঁড়ে গেছে, সুইটা কি দেওয়া যাবে? জবাবে বলল, সুই কি আছে? সুই নাই। অথচ তার ঘরে সুই আছে। এরপরও তিনি কি বলল? নাই। এখানে অপরাধ হলো কয়টা? আসতে বলে কয়টা? দুইটা। একটা কি? মিথ্যা পড়ে। মিথ্যা তো আছে। আমার ঘর আর আমার সাথের ঘর, এই দুটা ঘরের গুরুত্ব ইসলাম এত দিয়েছে যে রাসূল বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, আমি প্রতিবেশীকে ওয়ারিস বানায় দিতাম। একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর কি হতো? ওয়ারিস। বুঝতেছেন তো? শরীক বানায় দিতাম। তাহলে প্রতিবেশীর গুরুত্ব ইসলামে কম না অনেক বেশি? কম না অনেক বেশি? আপনার আত্মীয় মির্জাপুরে থাকে না, আপনি একা মির্জাপুরে থাকেন, আপনার আত্মীয় স্বজন সব দূরে দূরে আছে, যদিও তারা রক্তের বাঁধন, ভাই হতে পারেন, চাচা হতে পারেন, ভাতিজা হতে পারেন, কিন্তু উনি দূরে আছেন। আপনি প্রতিবেশীকে সঙ্গে করে নিয়ে থাকলেন, আপনার হঠাৎ কোনো বিপদ হলো, সেই দূরের আত্মীয়, সেই দূরে থাকা আত্মীয় কোন দিন আসবে, কোন সময় আসবে, আপনার সবচেয়ে ইমার্জেন্সি পিরিয়ডে যাকে সবচেয়ে বেশি প্রয়োজন তিনি হচ্ছেন আপনার প্রতিবেশী। আমার বন্ধুগণ, হাদিস এসেছে, যদি কোনো বান্দা নিজে পেট পুড়ে খায় অথচ তার প্রতিবেশী না খাওয়া,
সে ব্যক্তি কখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে না। পরিপূর্ণ ইমানদারের দাবি করতে হলে তার প্রতিবেশীর হক আদায় করতে হবে। প্রতিবেশী কাকে বলে? হাদিস এসেছে, আমার বাড়ির চতুর্দিকে 40 ঘর। কয় ঘর? কয় ঘর বলেন? চতুর্দিকে 40 ঘর। এই ঘর সবগুলো হলো আমার প্রতিবেশী। এই জন্য আমি যখন কোনো খাবার খেতে যাব, আমার খাবার মুখে নেবার আগে কার দিকে তাকাতে বলেছেন রাসূল? কার দিকে তাকাতে বলেছেন? প্রতিবেশীর দিকে। প্রতিবেশী গিয়ে বলতেছে, বোন সুই আছে কি? নাই। কি বলল? নাই। এটি কি প্রতিবেশীর কাজ? প্রতিবেশী কি এটা করতে পারে? না। আমার বন্ধুগণ, এই সমস্ত কাজগুলো কারা করতে পারে? কোন শ্রেণী করতে পারে? আল্লাহ তাআলা তাই বুঝিয়ে দিয়েছেন। সূরা মাউদের মধ্যে আল্লাহ তাআলা 7টা আয়াত নাজিল করেছেন। কয়টা আয়াত বলেন? 7টা আয়াত দিয়েছেন। এই 7টা আয়াতে প্রথম আল্লাহ তাআলা আয়াতে বলছেন, রাসূলকে লক্ষ্য করে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি কি লক্ষ্য করেন নাই? আরাআইতা, আপনি কি দেখেন নাই? আল্লাযী জিবা যারা ইউকাযযিবু, মিথ্যা প্রতিপন্ন করেছে, বিদ্দিন, দিনটাকে। এই দিন মানে কিন্তু এই যে রাতের বিপরীত যেটা দিন, এই দিন কিন্তু সেই দিন নয়। এই দিন মানে কি? এই দিনের অনেকগুলো অর্থ আছে। এখানে দুটো অর্থ অধিকাংশ তাফসীরকারক বলেছেন, দুটো অর্থের কথা বলেছেন। এখানে এক নম্বর অর্থ এখানে প্রমাণ হয়েছে, সেটা হলো এই দিন মানে হলো সূরা ফাতিহার মধ্যে যে দিন শব্দ এসেছে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। দিন মানে হলো বিচার দিবস। কি বলেন? বিচার দিবস। বিচার দিবস সবার সামনে আছে না নাই? পূর্ব দিগন্তে সূর্যোদয় হওয়া যেমন সত্য, তেমনি আখিরাত তেমনি সত্য, বিচার দিবস তেমনি সত্য। বিচার হবে, হিসাব হবে, এমন কোনো ছোট ছোট বিষয় নেই যা আপনি দেখতে পাবেন না সেদিন। আপনার আচরণের দ্বারা, আপনার কথার দ্বারা, আপনার হাতের দ্বারা, আপনার পায়ের দ্বারা আপনি কতটুকু ক্ষতি করেছেন, মানুষের বান্দার হক নষ্ট করেছেন, আপনি কি অপরাধ করেছেন, এমন কোনো ছোট বিষয় না, এমন কোনো বড় বিষয় নাই যা আমল নামে ধরা পড়বে না। সব রেকর্ড করেছেন কে? আস্তে বলে রেকর্ড করে রাখবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, বান্দারের সেই রেকর্ড ফাইল বের হয়ে যাবে তোমার সামনে। তোমাকে মেমোরি কার্ড দেওয়া হবে, লাইফ মেমোরি। কি মেমোরি? লাইফ মেমোরি। এখন যেরকম মেমোরি হলো 32 জিবি, 64 জিবি, 128 জিবি, আর কি? হ্যাঁ, আর কত জিবি আছে? কম টেরা নাই, গিগা নাই, গিগাবাইট, টেরাবাইট, আর কি আছে? তরিকুল কই? আচ্ছা, কই? হ্যাঁ, আর কত টেরাবাইট আছে? বহু আছে। গোটা দুনিয়া আজকে ছোট্ট একটা চিপের মধ্যে, ছোট্ট মেমোরি কার্ডের মধ্যে, যা একটা 25 পয়সার চেয়ে ছোট্ট একটা জিনিস, অথচ সেই ছোট্ট চিপ, ছোট্ট মেমোরি কার্ডের ভিতরে অসংখ্য ডাটা সংগ্রহ করা সম্ভব। আল্লাহ তাআলা মরার সঙ্গে সঙ্গেই আপনাকে একটা ডাটা দিয়ে দিবেন, একটা মেমোরি চিপ দিয়ে দিবেন, মেমোরি কার্ড দিবেন। বাস, তুমি তোমার এই মেমোরি কার্ড ডিভাইসে উঠায় নাও। তোমার কোন অকাম কুকামগুলো সব তুমি দেখো। বিচারের জন্য কাউকে লাগবে না, বান্দা তুমি নিজেই যথেষ্ট। কার ফয়সালা? আসতে বলবেন না, কার ফয়সালা? আল্লাহর রেকর্ড আছে না নাই? এইগুলোর চাইতে মজবুত না দুর্বল? এটা তো দুর্বল। আল্লাহর রেকর্ড কি আরো দুর্বল না মজবুত? মজবুত। সব রেকর্ড হয়ে যাচ্ছে।
কোনো কিছুই বাদ নাই। আল্লাহ বলছেন, বান্দারে তুই যদি বিচারকে প্রশ্নবিদ্ধ করিস, তুই যদি বিচারকে যদি প্রশ্নবিদ্ধ করে অবিশ্বাস করিস, তোর দ্বারাই যে সমস্ত অন্যায় কাজগুলো করা সম্ভব সেই কাজগুলো আমি মানুষের সামনে ওপেন করে দিচ্ছি। যারা পরকালকে বিশ্বাস করবে না তারাই মানুষকে হত্যা করতে পারে, যারা পরকালকে বিশ্বাস করতে পারে না তারাই জনগণের মাল খেতে পারে, যারা পরকালকে বিশ্বাস করতে চায় না তারাই জোর করে ক্ষমতায় থাকতে পারে। ঠিক কিনা? মরার চিন্তা নাই তো। সম্মানিত ভাইয়েরা, আজকে পৃথিবীতে চলছে হলো ক্ষমতার প্রদর্শনী, পাওয়ার ডিসপ্লে। কে কত ক্ষমতার প্রদর্শনী দেখাতে পারে। রাশিয়া ইউক্রেনকে হামলা করেছে না খেয়ে থাকার জন্য। বলেন তো, না খেয়ে থাকার জন্য? রাশিয়া ইউক্রেনকে হামলা করলো কেন? যে আমার অভাব, তোর দেশ থেকে আমার কিছু সম্পদ নিতে হবে, এই জন্য না। ইউক্রেনকে রাশিয়া হামলা করেছে এর মূল কারণ হলো ইউক্রেনের সাথে এখন আমেরিকার সম্পর্ক একটু ভালো। আমেরিকার মিত্র শক্তি হওয়ার কারণে রাশিয়া ইউক্রেনকে হামলা করে বোঝাচ্ছে আমেরিকা এই যে ধরছে, কিন্তু কয়েকটা মেরে দিলাম, অশান্ত করে ফেলবো সবকিছু। এখানে কি না খেয়ে থাকা অভাবের কোনো কারণ আছে বলেন তো? কিচ্ছু নেই, শুধুমাত্র শক্তির প্রদর্শন চলছে। আজ ক্ষমতা, পাওয়ার নিয়ে আজকে গোটা পৃথিবীর মানুষ যারা নেতৃত্ব দিচ্ছে তারা মানুষ খুন করতে ব্যস্ত হয়ে পড়েছে। ইউক্রেনে কত মানুষের জীবন চলে গেল। ইরাকে হামলা হলো, 7.5 লক্ষ মুসলমান নরনারীকে হত্যা করলো আমেরিকা। ফিলিস্তিনে প্রত্যেকটা দিন জানাজা হয়, কাশ্মীরে প্রায় মরে। আরাকানের মুসলমান রোহিঙ্গার মুসলমানদেরকে পিটায়া পোড়ায়া শেষ করে দিয়া দেশ থেকে বিতাড়িত করা হলো। এই যে জুলুম, এই যে নির্যাতনগুলো চলছে শুধুমাত্র একটা কারণ, সেটা হলো পাওয়ার। কি বলেন? পাওয়ার। মানবতা নাই আজ, মানবতার বিদায় হয়ে গেছে। মানুষকে খুন করতে ন্যূনতম চিন্তা করে না, মানুষকে গালি দিতে ন্যূনতম পরিমাণ চিন্তা করে না। মানুষ আগে বোঝে, আগে ফিকির করে হলো আমার, আর আগের মানুষ ফিকির করতে হলো তোমার। আগের মানুষ ফিকির করতো কি? তোমার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ কখনো ভালো হবে না যতক্ষণ না বান্দার ভিতরে আখিরাতের চিন্তা না আসবে, মৃত্যুর চিন্তা না আসবে। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, হে রাসূল সবচেয়ে চালাক লোকটাকে, বিচক্ষণ লোকটাকে? রাসূল বললেন, ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদা উলাইকাল আকিয়াস যাহাবু বিশরফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ। সবচেয়ে চালাক লোকটা তো সেই যে মৃত্যুর কথা বারবার স্মরণ করে, যে কোনো মুহূর্তে আমি মরে যাব। এই চিন্তা যে বান্দার ভিতরে বেশি লালন হবে, ওই বান্দাই সবচেয়ে বেশি চালাক। ওই বান্দা দুনিয়াতে সম্মানিত হবে, আখিরাতে মর্যাদা পেয়ে তাকে সম্মানজনক ফেরেশতারা সম্মান দিয়ে তাকে জান্নাতে পৌঁছাইয়া দেবে। সেই জান্নাত লাভের জন্য সর্বক্ষণ আমার ভিতরে, আপনার ভিতরে ফিকির থাকতে হবে। কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ। তোমরা আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর নাম ছাড়া মুখে অন্য কোনো বেশি শব্দ উচ্চারণ করতে যেও না, কারণ ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসরাতুল লিল কলবি। যখন তোমার কথার মধ্যে আল্লাহর নামটা না এসে অন্য কোনো কথা বেশি চলে আসবে, এতে তোমার দিলটা মরে যাবে, দিলটা তোমার পাষাণ হয়ে যাবে। এই জন্য দিলকে নরম করার জন্য সর্বক্ষণ কার নাম? আসতে বলবেন না, কার নাম? আজকে আমি আলোচনা শুরু করেছি আল্লাহর কয়টা নাম দিয়ে? বলেন। 99টা নাম দিয়ে আমরা মুখস্থ করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে মানুষ ভালো হবে রবের ভয় না রবের ভয়? রব না রব? রব না রব? আমার রব কে? আমার আল্লাহ আমার বিচার করবেন,
সমস্ত কিছু পাই টু পাইটের হিসাব নেবেন। এই চিন্তা যদি কোনো বান্দার মধ্যে লালন হয়ে যায়, আমার দ্বারা কোনো বান্দার হক নষ্ট হলো কিনা, আবার কোনো বান্দার হক নষ্ট করলো কিনা, এই চিন্তা বান্দার মধ্যে যখন চলে আসবে, সেই বান্দা হবে ইমানদার। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল, আপনি কি লক্ষ্য করেন নাই কোন কোন বান্দাগুলো আল্লাহর দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করে, বিচার দিবসকে অস্বীকার করে ফেলে? কোন সমস্ত লোক, যে সমস্ত লোকের মধ্যে কিছু কিছু বদগুণ পাওয়া যাবে, এর মধ্যে কিছু বদগুণ আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। যারা আখিরাতকে অবিশ্বাস করে, যারা আখিরাতকে নিয়ে সন্দেহ করে, ওই সমস্ত লোকের দ্বারাই কিছু কাজ তারা করতে পারে, তাদের দ্বারাই সম্ভব। আল্লাহ বলছেন তারা এক নাম্বার কি করবে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। জোরে বলুন আল্লাহু আকবার। এক নাম্বার হলো এই সমস্ত লোকগুলো এতিমদেরকে ধাক্কায় দেবে, এতিমের মাল মেরে খাবে। এমন চাচা বহু আছে যে চাচাগুলো ভাতিজার সম্পদগুলো মেরে খায়, আছে না? না, ভাতিজা এতিমের মালগুলো মেরে খায়। মাল তো ওরকম করে মেরে খেতে পারে না। কেমনে মেরে খায়? ধরুন ভাই মারা গেছে, ছেলে রেখে গেছে, ভাতিজা আছে। এখন ভাই চিন্তা করলো, ভাই তো মারাই গেছে, ভাইয়ের যে অংশ আমার ভাতিজা পাবে, শতক ঠিক রাখবো, কিন্তু মূল্যবান জমিগুলো আমি চাচা নিয়ে নেব, যেগুলোর মূল্য কম এগুলো ভাতিজাকে দিয়ে দেব। এরকম চাচা তো যেগুলোর কাছে খুঁজে পাওয়া যাবে না, আছে? আচ্ছা, এগুলো আল্লাহ যে ওয়াজ করছেন, এগুলো কি এমনি ওয়াজ করেছেন আল্লাহ? কথা বলার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? এখন এই কথাগুলো তার প্রয়োজন হচ্ছে যে মাজলুম, সে মনে মনে খুশি হচ্ছে, হুজুর ভালো করে বলেন আমার চাচা যেন বোঝে। কথা বলছেন, আমার চাচা যেন বুঝে। ভাই বেঁচে থাকলে আপনি পারতেন না। যে জমির দাম সবচেয়ে কম, মাটি রাস্তার সাথে জমি, ওটাকে ভাতিজাকে দিয়া পাকা রাস্তার সাথে যে দামি জমিটা, ত্রিমোহনীর মোড়ে, চৌরাস্তার মোড়ে, পৌরসভার মোড়ে, ওই জায়গাটা চাচা নিজেই নিয়ে কয়, ভাতিজা আমি তোমার খুব ভালোবাসি। আছে না নাই? আছে। আল্লাহ বলছেন এই চরিত্র যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলছেন এরা প্রকৃত আখিরাতকে বিশ্বাস করে না। এই চরিত্র যারা লালন করবে, তারা তাদের পেটের মধ্যে ওই সমস্ত মাল উঠায় নাই, তারা জাহান্নামের আগুন ঢুকিয়ে নিয়েছে। বুতুনিহিম ইল্লান নার, তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকিয়ে নিয়েছে। এটা আমার কথা নয়, বলেছেন কে? আল্লাহ। তাহলে এতিমদের কথা কে বলেছেন? এতিম সমাজে নাই? আসতে বলে, আসে না নাই? এতিমের দাম সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আমরা কি দাম দেই? দাম দেই না, বরং এতিমরা আমাদের কাছে অসহায় হয়ে যায়। এতিমকে উঠতে মারি, বসতে মারি, কারণ তার কেউ নাই। এতিমকে আমরা পাত্তাই দিতে চাই না। কিন্তু এতিম যদি আপনার দিকে একটু রাগের দৃষ্টিতে তাকায়, মনক্ষুণ্ণ হয়ে যায়, এতিমের বদদোয়া যদি আপনার জীবনে লেগে যায়, আল্লাহর কসম আপনি বরকত শূন্য হয়ে মরবেন। এতিমের গুরুত্ব ইসলামে অনেক বেশি। রাসূল বলেছেন, দুনিয়ার সমস্ত ইমানদারেরা শোনো, আল্লাহ তাআলা আমার কাছে আয়াত নাযিল করেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এতিমদেরকে ধমক দিও না, এতিমদেরকে তাড়িয়ে দিও না, এতিমের পাশে দাঁড়িয়ে যাও, বরঞ্চ তার যে প্রাপ্য অংশটুকু কতটুকু তুমি তো দেবেই। তুমি চাচা, তোমার দায়িত্ব আরো তোমার অংশ থেকে কিছু দিয়া তাকে সহযোগিতা করা। জোরে বলি সুবহানাল্লাহ। দেয় তো না, বরং ওখান থেকে আরো চাটন মারে। আরো কি মারে? চাটন মারে। ইমানদারের বৈশিষ্ট্য এটা নয়। আমার এতিমখানার কিছু টাকা প্রজেক্ট, এতিমখানায় গভর্নমেন্টের কিছু টাকা চলে আসে, আবার বিধবা ভাতা আসে, বয়স্ক ভাতা আসে। এগুলো আসে কিনা বলেন?
গভর্নমেন্টকে ধন্যবাদ দিচ্ছি, এই সমস্ত বিষয়ে সরকার পদক্ষেপ নিয়েছেন, ভালো দিক এটা। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এতিমদের ভাতা, এগুলো গভর্নমেন্ট দিচ্ছে, ভালো কথা। বিধবার পাশে দাঁড়ানো দরকার আছে, অবশ্যই এটা প্রয়োজন। কিন্তু বিধবার ভাতার তালিকায় থাকে 1 নম্বরে চেয়ারম্যানের বউ। কি কথা কি বুঝতেছেন? কার বউ? মরহুম চেয়ারম্যান না, তাজা চেয়ারম্যান। জীবিত চেয়ারম্যানের বউ হলো 1 নম্বর তালিকায়। মন খারাপ করবেন না, এখানে চেয়ারম্যান আছে কিনা জানি না। আচ্ছা, এরকম ঘটনা ঘটেছে যে বিধবার ভাতার তালিকায় 1 নম্বর হলো চেয়ারম্যানের বউ। কেন? আপনাকে অন্যায় করে বিধবা ভাতা নিতে হবে কেন? বয়স্ক ভাতার কার্ড আপনাকে নিতে হবে কেন? আপনি বয়স্ক না, আপনি নেবেন কেন? সম্মানিত ভাইয়েরা, স্বামী আছে বিধবার ভাতা নিচ্ছে, এরকম আছে না নাই? আচ্ছা, এগুলো কেন করবেন? এগুলো যারা করবে মূলত তারা আখিরাতকে, বিচার দিবসকে তারা বিশ্বাস করে নাই ভালোভাবে। যদি বিশ্বাস করত, তাদের দ্বারা এরকম জঘন্য কাজ কখনো তাদের দ্বারা হতো না, ঘটতো না। আল্লাহ তাআলা এখানে এতিমের ব্যাপারে একটা কথা বলেছেন। ওই সমস্ত লোকেরা আবার কি করে? বান্দার হক নষ্ট করে ফেলে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত লোকগুলো মিসকিনদের খাবার দানে উৎসাহিত করে না, মিসকিনদের পাশে দাঁড়ায় না। আল্লাহ তাআলা যাকাতকে কি করেছেন বলেন? নফল, সুন্নত, ওয়াজিব না ফরজ? যাকাতের হুকুম আদায় করা কি বলেন? নামাজ কি? নামাজ যেমন ফরজ, যাকাত একটু দুর্বল মনে হয়। কোন ফরজকে দুর্বল আছে নাকি? কোন ফরজ কিন্তু দুর্বল নয়। আমি কি আলোচনা শেষ করে দেব নাকি? এই যে ওঠে কেন? মুরব্বী বসে। হ্যাঁ, গরম গরম। ও জরুরা থাকেন। আমরা এখানে যথাসময়ে আসর নামাজ না হলেও, আমরা শেষেও না শুরুতেও না, আমরা মাঝামাঝি আওসাত, মাঝামাঝি সময়ে, সুবিধাজনক সময়ে আমরা আসর নামাজ আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। কোনো টেনশন করবেন না। যারা নামাজি তাদের মধ্যে একটা টেনশন হয়, আজান হলেই তাদের গায়ে চুলকানি শুরু হয় যে কখন করবো। এটাই হচ্ছে ইমানদারের লক্ষণ। আলহামদুলিল্লাহ বলে খুব অস্থির মনে হয়। কিন্তু আজকে আমরা বৃহত্তর দিকটা খেয়াল করে আমরা নামাজের বিষয়টা সম্পূর্ণ দায়িত্ব আমার দিকে দিয়ে দেন। আমি সবাইকে নামাজের সময় থাকতেই ছেড়ে দেব। এই আনুগত্যকে সবাই করতে রাজি আছেন? জি, একটু মেহেরবানি করে আমাকে আপনারা থেকে সহযোগিতা করতে। একটা হক আছে তো, সূরা ধরেছি, এটা শেষ করব। জোরে বলি ইনশাআল্লাহ। সূরার নাম কি বলেন? আরো জোরে বলেন। এতক্ষণ আলোচনা থেকে আমরা শিখলাম আমরা আল্লাহকে ডাকবো এক নামে না সব নামে? বলেন, এক নামে না সব নামে? মুখস্থ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, বিচার দিবস আছে না নাই? বিচার দিবসকে মানে না তারাই যারা ইতিমের মাল মেরে খায়, যারা মিসকিনদের খাবার দেয় না, বরঞ্চ যাকাত ফরজ, সেই ফরজ যাকাতটাও দেয় না। এরা মূলত আখিরাতকে বিশ্বাস করে না। যাকাত আদায় করা ফরজ, যেমন নামাজ আদায় করা ফরজ। যাকাত আদায় করা ফরজ, যেমন রোজা আদায় করা ফরজ। আমার বন্ধুগণ, ইসলামের যে নীতিগুলো আছে, কোনো নীতিকে বাদ দেওয়া যাবে না। আপনি একটা নীতি যদি বাদ দিয়ে ফেলেন, সেই জায়গা থেকে ক্যান্সার ঢুকে যাবে, ঈমান নামক শক্তি আপনার মধ্যে থাকবে না। নামাজ ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ আছে। নামাজ ভঙ্গের কারণ আছে। ওযু ভঙ্গ হয় কেউ কখন? সবার কম বেশি জানা আছে। ঘুমিয়ে পড়লে ওযু ভঙ্গ হয়, রক্ত বের হলে ওযু ভঙ্গ হয়, সহবাস করলে পরে ওযু ভঙ্গ হয়ে যায়, ঘুমালে ওযু ভঙ্গ হয়ে যায়। কিন্তু ঈমান কখন ভঙ্গ হয়ে যায়? ঈমান ভঙ্গের কারণ আমাদের জানা নাই, কারণ এই জাতীয় ওয়াজ খুবই কম হয়। আমার দেশে ওয়াজ হয় সোজা জান্নাতে কেমনে যাব আমরা, এই কাজ করলেই জান্নাত, এই কাজ করলেই জান্নাত, সব জান্নাতে পার করে দেয়। এই ওয়াজটাই কিন্তু বেশি হয়, ঠিক কিনা বলে? কিন্তু ঈমান কেমনে ভঙ্গ হয়?
ইমানের যে ক্যান্সার হয়, ইমান যে নষ্ট হয়ে যায় কোন কোন আমল করলে পরে, সেই বিষয়গুলো আমাদের জানা নাই। সেই ইমান ভঙ্গের বেশ কয়েকটা কারণ আছে। আমি কয়েকটা কারণ আজকের মাহফিল আমি উপস্থাপন করতে চাচ্ছি। ইমান ভঙ্গ তখন হয়ে যায়, 1 নম্বর কারণ হলো যে বান্দা শিরিক করবে, নাম্বার 2 যে বান্দা কুফর করবে, যে বান্দা বেদাত করবে, তার ইমানটা ভঙ্গ হয়ে যাবে। আরেকটা অন্যতম কারণ হলো ইমান তখনই ভঙ্গ হয়ে যাবে যে বান্দা আল্লাহর একটা হুকুমকে মানবে, আরেকটা মানবে না। ইচ্ছা করে কিছু হুকুমকে সে মানবে, ইচ্ছা করে কিছু হুকুমকে মানবে না। ইসলাম মানবে নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়। ইসলাম মানবে বান্দা নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছায় আমার দেশে বহু লোক আছে নামাজ আল্লাহর আইন মানতে চায়, সমাজে তার আল্লাহর আইন মানতে চায় না। কোন মুসল্লি যদি ইমামকে দেখেন ইমাম সূরা ফাতিহা দিয়ে নামাজ না শুরু করে কুলহু দিয়ে নামাজ শুরু করেছেন, ইখলাস দিয়ে নামাজ শুরু করেছেন, মুসল্লি কি তার পিছনে ইক্তেদা করবেন নাকি? ইক্তেদা করবেন না, বরঞ্চ পিছন থেকে আদব নিয়ে প্রথমে বলবেন, যখন ইখলাস বলবে বলবেন আল্লাহু আকবার, আবার বলবে আল্লাহু আকবার, আবার বলবে আল্লাহু আকবার। 3টা বার বলা মানে হলো ইমাম শোনো, আমি তোমার আনুগত্য ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ তুমি ইমাম কার হুকুম মানবে। আসতে বলবেন না, কার হুকুম মানবে। 3টা বার বলার পরে যদি ইমাম আবার কুলহু দিয়ে শুরু করে তখন কি করবেন? ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ওই সময় ওই মুসল্লিদের দায়িত্ব হলো, যে মুসল্লি ইমামের ঠিক বরাবর পিছনে আছেন তার দায়িত্ব হলো নামাজটাকে ভঙ্গ করে ফেলবে, নামাজটা ছেড়ে দেবে। ছেড়ে দিয়া তখন সে আর ইমাম থাকে না, সে হয়ে যায় স্বৈরাচারী। কি হয়ে যায়? স্বৈরাচারী হয়ে যায়। সঙ্গে সঙ্গে সে তার 2 হাতের কাপড়টা আগে গুছায় নিয়া হাতে যত শক্তি আছে সমস্ত শক্তি প্রয়োগ করে ঘাটটা ধরে শক্ত করে ধরে মটকায়া দিয়া মসজিদ থেকে স্বৈরাচারকে বের করে দিতে হবে। ঠিক কিনা বলে? নামাজের মধ্যে ইমাম যদি আল্লাহর আইনকে লঙ্ঘন করে, 2 রাকাতকে 3 রাকাত করে, সূরাকে উল্টা পাল্টা করে, রুকুতে উল্টা পাল্টা করে, মুসল্লি যেমন লোকমা দিয়া তাকে সোজা করে দেয়, সোজা না হলে মসজিদ থেকে বের করে দেয়, ঠিক তেমনি এই দুনিয়ার সমাজেও চলতে গেলে এই সমাজের মধ্যে আল্লাহর আইন কানুন আছে না নাই? এই আইন বাস্তবায়ন করতে গিয়ে যারা বাধা দেবে, যারা আপনাকে বলবে না এই আইন মানি না, এই আইন মানা যেতে পারে না, সেই সময় ওই নামাজি যে নামাজি ইমামকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছে, ওই মুসল্লির দায়িত্ব হলো কোনো কথা নাই, যখন বলবে আমি আল্লাহর আইন মানি না, দুনিয়ার আইন দিয়ে আমি সমাজ চালাবো। সত্যিকারের মুসল্লি, সত্যিকারের ইমানদারের দায়িত্ব হলো ওই সমস্ত বেনামাজি, ওই সমস্ত দুনিয়াদার, ওই সমস্ত দুনিয়ার আইন করা আইন মানা লোকগুলোকে ঘাড় ধরে মটকায় দাও। ঠিক কিনা? কিন্তু এই কাজ যখন আপনি করতে যাবেন অবশ্যই একটা সমন্বিত সম্মিলিত শক্তির দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই কথা বলতে গেলেই তো আমাদের ঝামেলা। হুজুর ওয়াজের লাইন এদিকে আসেন কেন? আমরা আমাদের মতো করে চালাবো। 22 বছর ধরে কোরআনের মাহফিল করি, কোনোদিন লাইন পাল্টাই নাই। কারণ জান্নাতের লাইন 2টা না, জান্নাতের লাইন কয়টা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের দিকে মানুষকে ডাকবো। চক্রাঙ্গালোকে ভয় পাই না, হুমকি ধমকিকে ভয় পাই না। সাবধান, এই জমিন যার, এই জমিনে আইন চলতে হবে তার। এই আইন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আল্লাহর কাছে আমরা ওয়াদা করবো, আল্লাহ তুমি আমার কাছে চেয়েছো জানমাল, তুমি আমাকে দেবে জান্নাত, বিনিময়ে আমরা চুক্তি করতে চাই আল্লাহর সাথে জানমাল দিয়ে দেব, জমিন আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করব। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর।
কষ্ট, অসুবিধা, অসুবিধা, আলোচনা চলুক, কোনো অসুবিধা? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক মা বোন আজকের মাহফিল এসেছেন। মারা এখানে কি খোলা আছেন না আড়ালে আছেন? খোলা না আড়ালে? মার্কেটে, মার্কেটে কি হয়? এখানে আল্লাহ আছে আর ওখানে আল্লাহ নাই। মেয়েদের হিজাব ইসলামে আছে না নাই? মেয়েদেরকে ঢাকতে বলেছেন কে? আল্লাহ তাআলা। এটা ইসলামের হুকুম, এটা আল্লাহ ফরজ হুকুম দিয়েছেন। কিন্তু সেই হিজাব, সেই পর্দার বিরুদ্ধে অবস্থানকারী কিছু মুসলমান পরিবারের মানুষ আছে না নাই? আচ্ছা, পর্দা তো নিজে করেই না, পর্দাকে বন্ধ করার জন্য নানামুখী পায়তারা করা হবে। সম্মানিত ভাইয়েরা, হিজাবের 3টা স্তর। নাম্বার 1 হলো স্বামীর কাছে স্ত্রী কতটুকু হিজাব। স্বামীর কাছে স্ত্রী কোনো হিজাব নেই। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তাদের কাছে কোনো আড়াল নাই। স্বামী যা চাবে স্ত্রী তাই করবে, স্ত্রী যা চাবে স্বামী তাই করবেন। এই অধিকার কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। 2 নম্বর, যারা মাহরাম, যাদের সঙ্গে বিয়ে হারাম, স্বামী ছাড়া আরো কিছু পুরুষ আছে যাদের সঙ্গে বিয়ে হারাম, যেরকম আপন ভাই, মামা, চাচা, এরপরে ভাতিজা, ভাগিনা, জামাই, আর কি বলেন? হ্যাঁ, নিজের ছেলে, হ্যাঁ নিজের ছেলে, আচ্ছা ভাইয়ের ছেলে, ওই তো ভাতিজা বললাম। শ্বশুর তো আছে, আচ্ছা ঠিক আছে, শ্বশুর। এরকম করে আমরা যদি একটা সংখ্যা গুনতে যাই, কোরআনে এসেছে হলো 14 জন। কতজন বলেন? 14 জন। এই 14 জন পুরুষ হচ্ছেন মাহরাম, যাদের সাথে দেখা করা জায়েজ আছে, কিন্তু সেই দেখা করার সময় তিনি মুখটা বের করতে পারবেন, কিন্তু শরীরের যে আকর্ষণীয় জায়গাগুলো আছে মেয়েদের, বুকের জায়গা, নিতম্বের জায়গা, বডি স্ট্রাকচারটাকে তিনি ডিসপ্লে করতে পারবেন না। এমনকি তার নিজের ছেলের সাথেও, নিজের জামাইয়ের সামনেও শালীনপূর্ণ পোশাক পরবেন, ঢিলেঢালা পোশাক পরে তার সঙ্গে দেখা কথা বলা জায়েজ আছে, তবে নির্জন পরিবেশেও জায়েজ নাই, নির্জন পরিবেশেও জায়েজ নাই। আরেকটা হলো গায়রে মাহরাম, যার সঙ্গে বিয়ে জায়েজ, যার সঙ্গে বিয়ে জায়েজ তার সঙ্গে পর্দা করা কি ফরজ, খালি জায়েজ না, জায়েজ বললে ভুল হবে। যার সঙ্গে বিয়ে জায়েজ তার সঙ্গে পর্দা করা কি? আরো জোরে, আরো জোরে। কারণ সে তখন প্রার্থী হয়, তখন সে কি হয়? প্রার্থী। কারণ বিয়ে জায়েজ, যে বিয়ে যদি জায়েজ হয় তখন সে প্রার্থী হয়ে যায়। অতএব তার সঙ্গে পর্দা করাটাও কি ফরজ। এই বিধান কি আজকে সমাজে চালু আছে? মাহফিল আছে, মাহফিল আছে না? মাহফিলে কি দেখবেন 16 আনা কোন মহিলা আজকের মাহফিলে দেখবেন কেউ মাথার কাপড় দিয়ে আসে নাই, একটা মহিলা পাবেন না। সব আয়েশা, খাদিজা, সুমাইয়া, হাজেরা হয়ে গেছে। কথা বোঝেন নাই? কিন্তু মাহফিল থেকে যাওয়ার পরপরই যখন মাহফিলে যাওয়ার ডাক, কি বলে, মার্কেটে যাওয়ার যখন ডাক আসে, তখন কি আয়েশা, খাদিজা হয় না সুইটি, বিউটি, সম্পা, সম্পা কুতকুতানে চুলকানি কেউ যায়? ঠিক কিনা? তাহলে কেমন হলো? আমাদের পরিবর্তনের দরকার আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? পরিবর্তন হতে হবে যুবকরা, পরিবর্তন হতে হবে আমার মুরব্বী বাবাজি যারা এসেছেন মাহফিলে। পরিবারটাকে আপনি ইসলাম দিয়ে সাজাবেন। আপনার মেয়ের জন্য আপনাকে জাহান্নাম যেতে হবে, আপনার স্ত্রীর জন্য আপনাকে জাহান্নাম যেতে হবে, আপনার নিজের বড় মেয়ের জন্য, ছোট মেয়ের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে, বোনের জন্য জাহান্নামে যেতে হবে। পর্দার বিষয়টা খেয়াল করবেন, পর্দার বিষয়টা গুরুত্বের সঙ্গে দেখবেন। পর্দার হুকুম কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এটা কি মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? মোল্লার না আল্লাহ? আল্লাহর হুকুম। পর্দার ব্যাপারে
আপত্তিকর কিছু কথা আমাদের মাঝে 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 কানে আসে। বোরকা নাকি জঙ্গির পোশাক। যেরকম নাউজুবিল্লাহ, বোরকাকে যারা জঙ্গির পোশাক বলে, আমার বিশ্বাস ওদের জন্মে ভেজাল, ঠিক কিনা? ওদের জন্মের সমস্যা। বোরকাকে বিতর্কিত করবেন না। মা উলঙ্গ করা যাবে না। আমার মা উলঙ্গ অবস্থায় কোনো পোস্টারে দেখতে চাই না, কোনো পর্দায় দেখতে চাই না। আমার মার ইজ্জত রক্ষা করা আমার জন্য ফরজ, ফরজ, ফরজ। যারা মেয়েদেরকে উলঙ্গ করে সাজাতে চায়, ওরা মজা নিতে চায়, ওরা নারীর সৌন্দর্যকে নষ্ট করতে চায়। দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য ক্ষমা চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য আমাদেরকে বেশি করে ইস্তেগফার পড়তে হবে। আমাদের কানে আসলো, ঊর্ধ্বতন ব্যক্তিদের মুখ থেকে আমাদের কানে চলে আসলো 2023 সাল কিসের বছর? বলেন কিসের বছর? দুর্ভিক্ষের বছর। এটা আমরা শুনতে পেলাম। তো দুর্ভিক্ষের বছর যদি হয়, দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য কোরআনে মনে হয় কোনো বক্তব্য নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, দুর্ভিক্ষ থেকে যদি আপনি আমি বাঁচতে চাই, তাহলে কোরআনে তো অবশ্যই কিছু কথা বলে দেওয়া আছে। সেই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটা সূরা দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি দুর্ভিক্ষ থেকে বাঁচতে চাও, তুমি যদি এই বিপদ থেকে বাঁচতে চাও, আমি তোমাকে দুর্ভিক্ষ থেকে বাঁচাবো, ক্ষুধা থেকে তোমাকে নিরাপত্তা দেব, তোমাকে টেনশন থেকে বাঁচাবো। তোমাকে একটা আমল করতে হবে। সবাই বলুন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف জোরে বলুন আল্লাহু আকবার। দুর্ভিক্ষ থেকে তুমি যদি বাঁচতে চাও, ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাও, প্রাকৃতিক দুর্যোগ থেকে তুমি যদি বাঁচতে চাও, তোমার কাজ হবে সেটা হলো তুমি কারো গোলামি করবে না। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই ঘরের মালিক অর্থাৎ কাবার যিনি মালিক, সেই রবের তোমরা ইবাদত করবে। কার কথা? কখন দুর্ভিক্ষ হয়, কখন এই সমস্ত গজবগুলো আসে? যখন দুনিয়াতে মদ ইজি হয়ে যায়, জেনা ইজি হয়ে যায়, নৃত্য পরিবেশন ইজি হয়ে যায়, গান বাজনা সহজ হয়ে যায়। আজকে মাহফিল কঠিন না গান বাজনা কঠিন? মাহফিল কঠিন, গান বাজনা সহজ। আজ আমার বন্ধুগণ, একটা জঙ্গল বানাতে কিন্তু কোন পরিশ্রম করা লাগে না। জমিতে 3 বছর যাবেন না, কি হয়ে যাবে? জঙ্গল হয়ে যাবে। কিন্তু জঙ্গলটাকে আপনি বাগান বানাবেন, পরিশ্রমের দরকার আছে না নাই? বলে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে ভালো কাজগুলো কঠিন হয়ে গেছে, খারাপ কাজগুলো সহজ হয়ে গেছে। শুক্রবার একটা পবিত্র দিন। শুক্রবারে মানুষের আড্ডা কমে না বাড়ে, এবং পাপের কাজ কমে না বাড়ে, বেড়ে যায়। শুক্রবারটা মানুষ আড্ডার দিন বানায়। অথচ হাদিসে এসেছে, যদি কোনো বান্দা শুক্রবারে আসর থেকে মাগরিব পর্যন্ত যদি আল্লাহর কাছে যদি কিছু প্রার্থনা করে, ওই সময়ের দোয়া আল্লাহ তাআলা বান্দার ফেরত দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন মনে মনে চিন্তা করে দেখেন তো সবাই, শুক্রবার বিকেলবেলা আমার দেশে আকাম কুকাম কম না বেশি? বেশি হয়। আমার বন্ধুগণ, দুর্ভিক্ষ কেন আসবে না? ভূমিকম্প কেন আসবে না? হাদিসের দৃষ্টিকোণ থেকে জানা যায়, যখন মদ্যপানটা সমাজ ইজি হয়ে যাবে, জেনা যখন ছড়িয়ে পড়বে, নৃত্য পরিবেশনকে জায়েজ মনে করবে, গান বাজনাকে জায়েজ মনে করবে। গত শুক্রবারে ভারত থেকে দাওয়াত পাইছে একজন নৃত্যশিল্পী, একজন গান গাওয়ার জন্য, নৃত্য পরিবেশন করার জন্য বাংলাদেশে তাকে আমন্ত্রণ করা হয়েছে। দেশে এসেছেন নাচানাচি করার জন্য তিনি। আর আমার দেশের মুসলমানেরা 15,000 টাকার টিকিট কিনে সেই নাচ দেখতে গেছে। কিন্তু মহিলা বেশি নাচে নাই,
পরে বলে আমার টিকিটটাই বৃথা, 15,000 টাকাতে টিকিট কাটলাম কিন্তু নাসা দেখলাম না। দেখছেন, এইগুলো আমার দেশের মুসলমানের দশা। ভূমিকম্প হবে না তো কি হবে, দুর্ভিক্ষ হবে না তো কি হবে, সমাজ থেকে জেনা ব্যভিচার বন্ধ না হওয়া পর্যন্ত শান্তি দূর হবে না, হবে না, হবে না। অশান্তি দূর করার জন্য সমাজ থেকে অন্যায় দূর করার দরকার আছে না নাই? আচ্ছা, আমার দিকে তাকান। কথা আছে, আস্তে আস্তে করে বলি, সময় এখন আমার হাতে পর্যাপ্ত আছে। আর কিছু কথা আমি বলি, শেষ করবো আস্তে আস্তে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে দিন মানে কি বলেন তো, মনে আছে আপনাদের? বলেন দিন মানে কি? এই আজকে আমি ইসলামের দিকে যাইনি তো, দিনের ব্যাখ্যা দিয়েছে আরেকটা। বলেন দিন মানে কি? বিচার দিবস। বলেন দিন মানে কি? বিচার দিবস। দিন মানে হলো বিচার দিবস। ওই দিনের অর্থ সূরা ফাতিহার মধ্যে আমরা খুঁজে পেয়েছি। আবার দিন মানে হলো জীবন বিধান, দিন মানে হলো ইসলাম। দিন দিন কি বলেন? ইসলাম। দিন মানে হলো জীবন বিধান। সেই দিনটা কি? আল্লাহ তাআলা আরেক জায়গায় এই দিনের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত, নির্ধারিত, সিলেক্টেড দিন হলো, জীবন বিধান হলো ইসলাম। ইসলামটাকে ছেড়ে তুমি অন্য কোনো দল করতে পারবে না। দল যদি করতেই হয় আমরা আল্লাহর দল করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের রবকে, আসতে বলো আমাদের রবকে, আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের রবকে, আমাদের নেতাকে, আমাদের দল কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বাস, আমাদের ক্লিয়ার কথা। আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের আইনদাতা, বিধানদাতা, আমাদের আইনদাতা, বিধানদাতা। আমাদের রব কে? আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের দল কি? আমাদের দল কি? ইসলাম। এই তিনটার মধ্যে যেই ষড়যন্ত্র করে কোনো কিছু ঢুকাতে চাবে, গাল টিপে থাপ্পড় হাঁকায় দেব আমরা, ঠিক কিনা? এই জায়গায় যে ঢুকাতে আসবে কোনো কথা, ভাববেন ওটাই সামনে দাঁড়ায় থাকবে আপনার সামনে, ওটা হলো আস্ত শয়তান। ওর কোনো কথা শোনা যাবে। তাহলে দিনের দুটো অর্থ আমরা আজকে জেনেছি, একটা হলো বিচার, আরেকটা হলো আমাদের জীবন বিধান। কিছু না, আমাদের জীবন বিধান হবে আল্লাহর দেওয়া ইসলাম। আল্লাহর দেওয়া কি? ইসলাম। এই কথা আপনি যখন বলতে যাবেন, আপনার সামনে কি আবু জেহেল আসবে না? আজ থেকে আসবে না। ওরা আবার বলে কি জানেন? আমরাও কোরআন হাদিস পড়ি, আমরাও কোরআন হাদিস পড়ি, আমরা তাহাজ্জুদ পড়ি, আমরা দান সাদকা করি, মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলি, বানাই। মসজিদ মাদ্রাসা আমাদের বহু আছে, আমরাও কোরআন হাদিস বুঝি তো, পড়ি তো। কিন্তু ওরা কোরআন বসে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের আগে ইমাম সাহেবের সঙ্গে কথা বলতে বলতে লাগছে গন্ডগোল। এক পর্যায়ে আজান হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে ইমাম সাহেব। নামাজের সূরা ফাতিহার পর এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করলো, কিছুক্ষণ আগে গন্ডগোল ইমামের সাথে, নামাজের মধ্যে আমার বিরুদ্ধে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। ওয়া কানা মিনাল কাফিরিন। কিছু বলে নাই। পরের দিন চলে গেছে, আবার আসছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের পরের দিন সন্ধ্যায় আসছে। যে ইমাম, তার আবার একটা পা হলো ন্যাংড়া সাইজের। এখন মাগরিবের নামাজের সূরা ফাতিহার পর ইমামদের তো মুহাব্বতের কিছু আয়াত থাকে, ওই আয়াতটা যেটা আগের দিন বলছে সেটা আবার পরের দিন বলতেছে। যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, নামাজের মধ্যে উল্টো লোকমা দিচ্ছে এই কানা, ওয়াল ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। কি কথা কি বোঝা গেল? আমি কানা কাফের হলে তুই ন্যাংরা হলি ফাসিক। সম্মানিত ভাইয়েরা, ওরা কোরআন বোঝে ওই কানার মতো। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? যদি কোরআন বুঝতো, কোরআনের পাখি খাঁচার ভিতরে থাকার কথা ছিল না। কোরআন যদি বুঝতো, সমাজের সবচাইতে সম্মানজনক অবস্থানে থাকতে হচ্ছে আলেম ওলামারা। 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো কোন পীর সাহেবরা? কোন পীর সাহেবরা পাচার করলো?
চুরি করে একজন, মামলা খায় আর একজন। জাতি সব বোঝে, জাতি বোঝে সব। সময় আসবে, জোরে বলি ইনশাআল্লাহ, হারাম আরাম হবে না, হারাম হজম হবে না, জোরে বলি ইনশাআল্লাহ। দিন আসবে, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালাই। অনেক মা বোন আজকের মাহফিল আসছেন। মা বোনরা প্রায় আমাদের কাছে কিছু কথা বলেন, হুজুর স্বামীটা আমার কথা শোনে না, স্বামী আমার ভালো না, এরকম কথা আসে না? আবার পুরুষদের পক্ষ থেকেও আসে, হুজুর আমার বউয়ের সঙ্গে পারলাম না। বলেন এই অভিযোগটা কি নাই? আসতে বলেন নাই নাই নাই। আমি একটা টিপস দিয়ে যাব আজকে, সেটা হলো দুইটা বাক্য আপনি শিখবেন, দুটো শব্দ শিখবেন আপনি, দুটা। এই কথা যদি আপনি ওষুধ হিসেবে যদি প্রয়োগ করতে পারেন, আমি শপথ করে যাচ্ছি কোনো গন্ডগোল হবে না। শুধু দুটা জিনিস আপনি মুখস্থ করবেন, দুটা বাক্য মুখস্থ করবেন। গন্ডগোল হলেই বলে ফেলবেন, সরি, ইটস মাই মিস্টেক, দুঃখিত, আমার ভুল হয়েছে, আমারে মাফ করে দাও। এটা যদি কোনো বউ বলে, স্বামীকে মাফ করবে না? আস্তে কয়, আস্তে কয়। আচ্ছা, আবার স্বামী যদি বলে, আমার স্ত্রী তুমি এত কথা কইও না। মেয়ে মানুষ কথা কম কয় না বেশি কয়? বেশি বলে। পুরুষরা বলে 2000 শব্দ, মেয়েরা বলে 5000 শব্দ, 3000 বেশি। মাথায় রাখবেন এটা। তো ওরা যখন বেশি কথা বলবে, কথা তো আর ভালো লাগতেছে না আপনার, এরকম হতে পারে তো। আস্তে করে বলবেন, সরি, আমার ভুল, আমারে তুমি মাফ করে দাও। এই দুটো বাক্য শিখবেন, দেখবেন যে সব পানির মতো ঠান্ডা হয়ে গেছে, পানির মতো সোজা হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যে লোকের মুখে সরি নাই, সে লোককে শয়তানও ঠিক করতে পারে না। আসে না? আসে না? সহজে সে ঠিক হতে চায় না। আমরা ম্যানেজ করে আমাদের সবকিছুকে চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা মাউনের 4 নম্বর আয়াতে বলছে, আল্লাহ তাআলা এরপরে বলছেন, এই সমস্ত লোক যারা আখিরাতকে বিশ্বাস করে না, এরা ইতিমের মাল মেরে খায়, যাকাতের টাকা দেয় না, বান্দার হক নষ্ট করে, এই সমস্ত লোকরাই আবার ওই সমস্ত মুসল্লি যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস চেয়েছেন, যারা লোক দেখানো নামাজ পড়ে। এরকম লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমার নবীর পিছনেও তারা নামাজ পড়েছে, আমার নবী উম্মতি করেছেন। মুনাফিকরা নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, সাহাবে কেরামকে দেখিয়ে দিয়েছে, দেখো আমরাও নামাজ পড়তে আসছি, কিন্তু তারা আসলে মুসল্লি নয়। নবীর পিছনে ইক্তেদা করেছে মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই। নবীর বক্তৃতাগুলো শুনে চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটিও করেছে, দাড়িগুলো ভিজে গেছে। কিন্তু যুদ্ধের ময়দান যখন এসে গেছে, রাসূল যখন বলেছেন চলো যুদ্ধের ডাক এসেছে, যেতে হবে, সঙ্গে সঙ্গে মুনাফিকরা বলেছে, আমরা নামাজ পড়তে রাজি আছি কিন্তু জীবন দিতে রাজি নাই। এরকম লোক তো বাংলার জমিনে নাই। আছে? আছে? আচ্ছা, আমার বন্ধুগণ, নামাজ পড়লাম, আল্লাহর হুকুম মানলাম, রোজা রাখলাম, আল্লাহর হুকুম মানলাম, কিন্তু সমাজে যাকাত চালু করতে হবে, সমাজে পর্দার বিধান চালু করতে হবে, সমাজে সুদ বন্ধ করতে হবে, সমাজে মদের বোতল বন্ধ করতে হবে। এই জন্য প্রয়োজন কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? এই জন্য কাজ করার দরকার আছে না নাই? এই কাজ করতে গিয়ে সাহাবে কেরাম ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? এই কাজ করতে গিয়ে নবীরা ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর পেয়েছেন। এই কাজটা আমি আপনি যখন করতে যাব, আমার আপনার জীবনে বাধার প্রাচীর হয়ে দাঁড়ানোর মতো বহু গ্রুপ, বহু সম্প্রদায়ের সামনে দাঁড়িয়ে যাবে। সেই সময় আল্লাহ বলছেন, বান্দারে তোমাকে প্রতিবাদ করতে হবে, এই জায়গায় তোমার আমি ঈমানকে পরীক্ষা করব। বান্দা তুমি যদি মাঠে টিকে থাকতে পারো আমার সাহায্য নিয়ে, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবো, কারণ 5 শ্রেণীর জন্য কবরে কোনো প্রশ্ন হবে না। যারা 5টা শ্রেণী হবে তাদের জন্য কবরে কোনো প্রশ্ন হবে না। 5টা শ্রেণীর জন্য কবরে কোনো প্রশ্ন নাই, আযাব নাই।
নাম্বার 1 হলো যে বান্দা দিন কায়েমের জন্য যে বান্দা শহীদ হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যে শহীদ হবে তার কোনো প্রশ্ন নাই, তার কোনো চিন্তা নাই, বিনা হিসাবে বিনা প্রশ্নে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন, জান্নাত দিয়ে দিবেন। নাম্বার 2 হলো ইসলামী রাষ্ট্রের যে পাহারা দেবে আল্লাহ তাআলা, কবরে তাকে কোনো প্রশ্ন করবেন না। নাম্বার 3 হলো যে ব্যক্তি সূরা মুলক নিয়মিত পড়বে, আল্লাহ তাআলা তার কবরের আযাবটাকে মাফ করবেন, আল্লাহ তাআলা কবরে তাকে প্রশ্ন করবেন না। নাম্বার 4 হলো জুমার দিন অথবা জুমার রাতে যদি কোনো বান্দা মারা যায়, আল্লাহ থেকে কবরের আযাব থেকে বাঁচাবে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। মৃত্যু তো বরণ করতে হবে, আমরা কিবারে মৃত্যু চাবো? বলেন কিবারে? জুমাবার। বলেন কিবার? জুম্মাবার। কিন্তু জুম্মাবারে যদি আবু জাহেল মরে তাহলে কি আর হবে? হ্যাঁ, তাহলে তো হবে। কয় শ্রেণীর জন্য কবরে প্রশ্ন নাই? 1 নম্বর শহীদ, নাম্বার 2 হলো ইসলামী রাষ্ট্রের যারা পাহারাদার হবে, নাম্বার 3 হলো জুমার দিন বা রাতে যারা ইন্তেকাল হয়ে যাবে, নাম্বার 4 হলো সূরা মুলক যে বান্দা পড়বে আল্লাহ তাআলা থেকে কবরের আযাব থেকে বাঁচাবেন। নাম্বার 5 হলো পেটের পীড়ায় যে বান্দা মারা যাবে, ধৈর্য ধরবে, পেটের পীড়ায় যে বান্দা মারা যাবে, আগুন, পানি, রোড অ্যাক্সিডেন্ট, এই সমস্ত বান্দাও যদি ইমানি হালাত না দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দেন। শহীদ খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই শহীদের পথ মুনাফিকরা অবলম্বন করতে পারে না, কারণ তারা নামাজ পড়বে কিন্তু জীবন দেবে না। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, মাগার আমি যাব না। আছে না নাই? রাসূল কি তা করেছেন? রাসূল তা করেন। রাসূল উহুদের ময়দানে সবার পিছে না সবার আগে? সবার পিছে না সবার আগে? সবার আগে। আর এখনকার যারা মূল নেতৃত্ব দেয় আগে বলে দেয় তোমরা যাও আমি আসতেছি। আছে না নেই? আচ্ছা, রাসূল তা করেন। রাসূল নিজে ঘোড়ার পিঠে চড়ে অশ্বরোহী হয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে সামনে ঝাঁপিয়ে পড়লেন উহুদের প্রান্তরে। কাফিরদের মূল টার্গেট, রাসূলকে তারা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবে, প্ল্যান, পুরো মাস্টার প্ল্যান নিয়েছে। আমার নবীজি সাহাবায়ে কেরামকে বললেন আজকের যুদ্ধ অত্যন্ত কঠিন হবে, তোমরা আমার কথাগুলো হুবহু ফলো করবে, নচেত চরম বিপদ হবে। কিন্তু তাই হলো। 50 জন সাহাবী নবীর কথাগুলোকে শেষ পর্যন্ত মানতে গিয়ে ভুলে গেছেন। রাসূল বলেছিলেন তোমরা এই জায়গায় থাকবা, আমার হুকুম না আসা পর্যন্ত নড়বা না। কিন্তু সাহাবীরা ভাবছেন যুদ্ধ শেষ। 50 জন সাহাবী ঘুরে আসছেন, স্থান ত্যাগ করা মাত্রই ওই দিক দিয়ে কাফিরদের একটা দল ঢুকে পড়েছে। তাদের মূল টার্গেট হলো রাসূলকে মানলেই দিন শেষ হয়ে যাবে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে মানলেই ইসলাম নিভে যাবে। চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর মারা শুরু হলো। সাহাবীরা তরবারি হাতে নেবেন কখন, তরবারি থুয়ে মারছে দৌড় রাসূলকে বাঁচাতে। 10 জন সাহাবী চতুর্দিকে দাঁড়ায় গেছে প্রাচীরের মতো, তীর বক্ষ ভেদ করে যায়, নড়ে না, চোখের মধ্যে ঢোকে, নড়ে না। 10 জন সাহাবী লাশ হয়ে গেলেন। 10 জন সাহাবী লাশ হয়ে গেলেন। আমার নবীজি সম্পূর্ণ একাকী হয়ে গেলেন। এই দিক থেকে কাফেরদের মধ্যে থেকে একজন কাফের ইবনে কাইমিয়া হাতের মধ্যে পাথর নিল, পাথরটা নিয়ে নবীজির মাথা বরাবর মেরে দিল। পাথরটা মাথায় ছিল হেলমেট, হেলমেটের চিকন লোহা নবীর কপালের মধ্যে হেলমেটের ফলাটা গেঁথে গেল। আরেকটা আঘাত আসলো গাল বরাবর, শিরস্থলে চিকন লোহার ফলা গালের মধ্যে গেঁথে গেল। আরেকটা আঘাত আসলো দাঁত বরাবর, সামনের সুন্দর 2টি দাঁত ভেঙে গেল। নবীজির 3টা জায়গায় মুখের ভিতরে যখন লোহা দিয়ে ক্ষত বিক্ষত রাসূল উহুদের ময়দানে মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। আমার নবীজি মুখ থুবড়ে পড়ে যাওয়া মাত্র এই কাফেরদের দ্বারা গোটা মদিনা সরব হয়ে গেল। মুহাম্মদ বিন আব্দুল্লাহ নিহত হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ। সাইয়েদনা ওমর ফারুক পাগলের মতো হয়ে গেছেন। তিনি বলছেন রাসূল শূন্য দুনিয়ায় ওমর বাঁচবে না, ওমর শহীদ হয়ে যাবে। এই চিন্তা মাথায় নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধের ময়দানে। আবার সাইয়েদনা আলী বিচক্ষণ সাহাবী, তিনি মনে মনে চিন্তা করছেন না না রাসূল মারা যেতে পারেন না। তন্ন তন্ন করে তিনি খোঁজা শুরু করলেন, রাসূল কোথায়, রাসূল কোথায়। তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে
এক পর্যায়ে গিয়ে দেখেন আমার নবীজি উহুদের ময়দানে এক জায়গায় তিনি গর্তের মধ্যে উপর হয়ে পড়ে আছেন, দাড়িগুলো রক্তে লাল হয়ে আছে, জামাগুলো রক্তে লাল হয়ে আছে। আমার নবীজির সম্মানটা কত বড়, দিন কায়েম করতে গিয়ে কেমন করে তিনি রক্ত ঝরালেন। আমার নবীজির এই রক্তমাখা দৃশ্য দেখে সাইয়েদনা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কাফের মুশরিকরা আপনাকে এত অত্যাচার করল, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, আলী রে, একটা কথা জেনে রেখে দিও, যেই জমিনে দিন কায়েমের জন্য বিশ্বনবীর দেহ থেকে রক্ত ঝরেছে, এই দেহে দেখতে পাবে অল্প সময়ের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এই কথা বলার পরে সাইয়েদনা আলী রাসূলকে কোলের মধ্যে করে নিয়ে নিরাপদ জায়গায় শোয়া দিলেন। কপালে লোহা বিদ্ধ হয়ে আছে, গালের মধ্যে লোহার ফলা ঢুকে আছে। আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে আস্তে করে বসে গেলেন, ডুকরে ডুকরে কাঁদতেছেন তিনি। নবীজির কপালের সেই লোহাটা বের করতে নিয়ে শক্ত হাড়ের মধ্যে লোহাটা গেঁথে গেছে, বের হয় না। কেমন করে তিনি টান দিবেন, চিন্তায় পড়ে গেলেন। ওবায়দা ভাবলেন না, আস্তে টান দিলেন, নবীজি চিৎকার করতেছেন, দাঁতটা লাগাইয়া দিলেন। দাঁতটা লাগাইয়া দিয়া এমন জোরে একটা জোরে টান মারলেন, লোহাটা বের হয়ে আসলো। ওবায়দার সামনের দুটো দাঁত ভেঙে গেল। রাসূল বলছেন, ওবায়দা রে, আস্তে টান দিলে তোমার দাঁতটা ভাঙতো না, কি দরকার ছিল তোমার এই কষ্ট করার? ওবায়দা বলছেন, হুজুর, দাঁত কেন, কলিজা ছিঁড়ে দেব, আমার কোনো কষ্ট হবে না, আমার কোনো কষ্ট হবে না। আমার নবীজি শুয়ে আছেন, ওবায়দা করলেন কি, গাল থেকে লোহার ফলাটা বের করতে নিলেন। লোহার ফলা বের করতে গিয়ে দেখা গেল ফিঙ্কি দিয়ে কিছু রক্ত গড়ে গড়ে পড়তেছে। দুটো হাতের অঞ্চলে দিয়া ওবায়দা রক্তগুলো হাতের মধ্যে নিয়ে ভাবতেছেন, কোথায় রক্তগুলো ফেলে দেব, কোন জমিনে ফেলবো। না, এই রক্তগুলো ফেলানো যাবে না। রক্তগুলো নিয়ে তিনি মুখের মধ্যে নিলেন, পান করতেছেন লুকে লুকে, কারণ রক্ত তো পান করা জায়েজ নাই। পান করতেছেন নবীর দেহের পবিত্র রক্ত। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ওবায়দা রে, মুখের মধ্যে কি নিলা আমি বুঝতে পেরেছি। কেন তুমি নিলা, এই কাজ কেন করলে হুজুর? আপনার রক্ত জমিনের কোন জায়গায় ফেলবো, এই জন্য ফেলার জায়গা পাই নাই বলে খেয়ে নিয়েছি, পান করে নিয়েছি। রাসূল এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলছেন, সাহাবীরা দেখো, কোন জান্নাতি সাহাবীকে যদি তোমরা দেখতে চাও, আমার ওবায়দার দিকে তাকায় দেখো, যে দেহে নবীর রক্ত প্রবেশ করেছে সেই দেহ জাহান্নামটা হারাম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি হাইয়ান মাজরুহান, জীবিত থাকলেন কিন্তু তিনি রক্তাক্ত হয়ে থাকলেন, কপালে ব্যান্ডেজ লাগানো। আমার ভাইয়েরা, আমার নবীর সম্মানটা কার পরে? আসতে বলবেন না, কার পরে? সেই পবিত্র মানুষ, মহামানব, যার সম্মান মর্যাদা আল্লাহর পরে, সেই রাসূলের দেহ থেকে যদি দিন কায়েম করতে গিয়ে যদি রক্তের প্রয়োজন হয়, রক্ত যদি দিতে হয় তার দেহ থেকে, আমাকে আপনাকে দিন কায়েমের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন আছে না নাই? বলে আসতে বলবেন না, আছে না নাই? সবাইকে দিতে রাজি আছেন নাকি? একটু হাত উঁচু করে দেখান তো। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে, জোরে বলি আমিন। তাহলে আমরা নামাজ পড়বো, নামাজ কায়েমের চিন্তা মাথায় আনার দরকার আছে না নাই? যার নামাজ আদায় হবে নামাজ কায়েমের চিন্তা বহির্ভূত হয়ে, তার নামাজ কবুল হবে না। নামাজ কায়েমের চিন্তা যার মাথায় থেকে নামাজ আদায় করবে, তার নামাজ কবুল করবেন কে? আল্লাহ। লোক দেখানো নামাজ পড়বো না। শেষে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ামনাউনাল মাউন, যারা ব্যবহৃত জিনিসপত্র দিতে যারা বাধা দেয়, সামান্য জিনিস। সাহাবীদের জন্য কি উদার ছিলেন। আর সামান্য যারা এই ব্যবহৃত জিনিস দিতে যারা নিজেকে কার্পণ্য করে, এরা মূলত আখিরাতকে বিশ্বাস করে না, বিচার দিবসকে বিশ্বাস করে না। আল্লাহ তাদের ধ্বংস চেয়েছেন যারা এই ব্যবহৃত জিনিসকে দিতে যারা আপত্তি করে। আমি জানি আজান হয়ে গেছে, এখন থেকে আরো 40 মিনিট আগে নামাজ সবাই পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। যদিও আমি জমা করেছি মুসাফিরের জন্য জোহর অথবা আসর, জোহর আসর অথবা মাগরিব এশা, দুটাকে একসঙ্গে পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মাঝে মাঝে সফরে গেলে এটা আমি আদায় করি। মাগরিবের নামাজ হাজিরা
মাগরিব এবং এশার নামাজ একসঙ্গে আদায় করেন মুজদালিফায় গিয়ে। এখানে হাজি আছে না? করছেন না কি? মুজদালিফায় মাগরিব নামাজ পড়ছেন রাস্তায়? না, যে একসঙ্গে মাগরিব এবং এশার নামাজ মুজদালিফায় হাজির আদায় করে থাকে, আদায় করেছেন এমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু। এটা মুসাফিরের জন্য, আপনার জন্য না। কিন্তু যারা মুকিম, যারা স্থায়ী বাসিন্দা, তাদের জন্য এটা নয়। তারা আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়বে। আমরা আজকে এখানে আসরের সালাত সুন্দরভাবে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা কারা একটু হাত উঁচু করে দেখান, জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, অনেক কথা বলে ফেললাম, অনেক কষ্ট দিয়ে ফেললাম আপনাদের, অনেক সময় ক্ষেপণ করেছি। কেউ যাবেন না, বসেন, একটু একসঙ্গে দোয়া করে নামাজটা পড়েই যাবো এখানে। আরেকটা বিষয়, সেটা হলো আমরা যে কোরআন থেকে আলোচনাগুলো করি, এই কোরআনের জ্ঞান বাচ্চাদের দেওয়ার দরকার আছে না নেই বলেন তো? আছে। প্রত্যেক সন্তানকে আগে কোরআন শেখাবেন। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। সন্তানকে আপনি কোরআন দিবেন, সন্তান আপনাকে সম্মান দেবে। সন্তানকে আপনি কোরআন হাতে তুলে দিবেন না, সন্তান আপনাকে সম্মান দেবে না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। সবাই বসেন। সবার কাছে আমার আরজ হলো একসঙ্গে দোয়া করে যাব। আপনার দোয়া লাগবে কিনা জানি না, আমার দোয়া লাগবে। সবাইকে আমার সঙ্গে দোয়া করবেন না? যে নামাজের মতো করে বসেন। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। নামাজ যেন কারো কাজা না হয়, এই দিকটা আপনারা খেয়াল করবেন। আসুন আমরা এখন কাঙ্ক্ষিত দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? মসজিদে যারা যারা দান করেছেন, আল্লাহ তুমি সবার দানকে কবুল করো, জোরে বলি আমিন। আমার সভাপতি মহোদয়কে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। আমার ভাইয়ের দাড়ি হওয়া দরকার, দাড়ি রাখা দরকার, ঠিক আছে না? সভাপতির মুখে দাড়ি দরকার আছে না নাই? উনি দাড়ি রাখলে কেমন হবে বলেন আপনারা? কেমন হয়? ভালো। আল্লাহ তুমি তাকে দাড়িওয়ালা বানাও, জোরে বলি আমিন। জি জি, একদম পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের থেকে উনি আর হাত দেবেন না। জি, জোরে বলি ইনশাআল্লাহ। জি, ওনাকে মানাবে, দাড়ি রাখলে মানাবে ইনশাআল্লাহ। জি, আপনাদের দাড়ি রাখার দরকার নেই তো আপনারা তো কিছু করেন না, খুঁজে আমরাও রাখবো, তাতে বলেন না। সবাই দাড়িওয়ালা হবো, জোরে বলি ইনশাআল্লাহ। আসুন, এই কাঙ্ক্ষিত আমি আশা পোষণ করছি। মাহফিল কমিটিকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসুন আমরা এখন দোয়ার দিকে যাই। এখানে মনে হয় কিছু প্রকাশনী এসেছে, বই এসেছে মনে হয়। তো আমার নিজের সংকলিত একটা বই এখানে প্রকাশনে আসার কারণে ঘোষণা দিচ্ছি, যদি কেউ নিতে চান। বইটা কি বই? হাদিস না? আচ্ছা, 100 বিষয়ের 500 হাদিস একটা বই আছে। 100 বিষয়ের 500 হাদিস একটা আছে বই। যদি কেউ নিতে চান এটা সংগ্রহ করতে পারবেন। মাদের জন্য এই বইটা খুব জরুরি, বোনদের জন্য খুব জরুরি। এরপরে প্রশ্নোত্তর পর্ব একটা বই আছে, যদি কেউ নিতে চান বইগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। আল্লাহ তুমি সবাইকে দ্বীনের বিষয়গুলো বোঝার জানার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। আর সময় ক্ষেপণ করা মানে নামাজের সময়টাকে একদম শর্ট করে ফেলা। জি, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন। মিছে জীবনের রন্ধন সাতরং, মিছে দুদিনের পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে
নাটকের মঞ্চে বিছে জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কেউ তো মারহাবা বললেন না, কিছু বললেন না। যে আসুন আমরা ছোট্ট দোয়ার মধ্য দিয়ে শেষ করি। দোয়া শেষ হবে, মুখে আজান হবে, ওযু যারা আছে তিনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মিষ্টি বিকেল গধূলি বেলা হলদেটে রংওয়ালা সূর্যের নিচে বসে তোমার কালাম থেকে কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা সামাজিক কিছু কথা বলার চেষ্টা শেষে তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছি। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের মাঝ থেকে যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে গত হলেন তাদের জন্য তুমি তো আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছো। আওয়াজ দিয়ে আমার সঙ্গে সবাই চিৎকার মেরে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা সভাপতি মহোদয়কে কবুল করো, মসজিদ কমিটির মেম্বারদেরকে তুমি আল্লাহ কবুল করো, যারা যারা দান করেছেন সবার দানকে তুমি আল্লাহ কবুল করে নাও। মির্জাপুরের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, তবে শহীদ মত কপালে জুটায় দিও। আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। মরবো কোন দিন জানি না, মেহেরবানি করে ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিবা না। দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না রে, তবে যেদিন মরবো সকালবেলা মরলে দুপুরে দাফন, দুপুরে মরলে সন্ধ্যায় দাফন। বেডরুমে নেবে না, আমাকে কাছে আর কেউ ডাকবে না। বউ ভয় দূরে দূরে থাকবে, সন্তানগুলো লাশ দেখে ভয় কাছে আসবে না। আল্লাহ তাআলা আমরা একদিন পর হয়ে যাব সবার আপনজন থেকে। আল্লাহ সে অন্তিম সময়ে যখন চলে আসবে, আমার চুলগুলো খসে খসে পড়বে, আমার চামড়াগুলো পেটের খাবার হয়ে যাবে, সেই পোকার পেটের খাবার হয়ে যাবে, পেটের সমস্ত পোকার রাজত্ব আমার দেহের মধ্যে হয়ে যাবে। সে অন্তিম মুহূর্তে যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালজয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুখে আজান হবে, যাদের ওযু আছে তারা কিবলামুখী হয়ে যান, আর যারা বই নিতে চান এখানে সংগ্রহ করতে পারবেন, কর্নার থেকে আপনারা সবাই পাবেন। মুখে আজান দিয়ে দেন, মুখে